সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থী, আসসালামু আলাইকুম। ম্যাজিক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম, শুভেচ্ছা ও শুভকামনা রইল। আজ আমরা শেষ পর্ব 2.1-এর সেট ফাংশনের শেষ পর্বে আমরা 18তম পর্বে আমরা 12 দাগের এই সৃজনশীল অঙ্কটি আমরা শেষ নামাবো। আমাদের এই পর্বে এখানে সৃজনশীল অঙ্কের আমাদের উদ্দীপক হিসেবে যে এটি দেওয়া হয়েছে, আমরা এটি পড়ব। 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 শিক্ষার্থী বাংলায়, 48 শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস এবং 15 শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। এখানে এই উদ্দীপক অনুযায়ী আমাদের টোটাল শিক্ষার্থীর সংখ্যা কত? 100 জন। আর এর ভিতরে বাংলায় কতজন পাস করেছে? 65 জন। আর বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস করেছে কত? 48 জন। আর 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। আমাদের এই অনুযায়ী আমাদের ক নম্বর প্রশ্নে দেওয়া আছে, সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করো। ভেনচিত্র অর্থাৎ আমরা সেটকে আমরা যে চিত্রের মাধ্যমে প্রকাশ করি এটাকে আমাদের ভেনচিত্র বলা হয়। তাহলে আমরা এই প্রথম অংশটাকে আমরা ক নম্বর প্রশ্নটিকে আমরা ভেনচিত্রে প্রকাশ করব। আমাদের ক নম্বর অঙ্কটিকে আমরা ভেনচিত্রে প্রকাশ করব। ক, ভেনচিত্রে প্রকাশ। ভেনচিত্রে প্রকাশ। আমরা প্রথমে লিখব, মনে করি আমরা 11 দাগে যেভাবে করেছি, মনে করি মোট শিক্ষার্থীকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব। মোট শিক্ষার্থী কি? মোট শিক্ষার্থীর সংখ্যাকে আমরা মনে করি মোট শিক্ষার্থী ইউ। বাংলায় পাস কি? বাংলাকে বি দ্বারা প্রকাশ করা হয়, এজন্য আমরা বি নেব। এবং ইংরেজিতে পাস, ইংরেজিকে ইংলিশ অর্থাৎ ই দ্বারা প্রকাশ করব। তাহলে আমাদের উদ্দীপকে দেওয়া আছে, কি দেওয়া আছে? আমরা আগের অঙ্কে আমরা কি বলেছি? আমরা এর আগের পর্বে 17তম পর্বে ঠিক একইভাবে আমরা এন অর্থাৎ নাম্বার মানে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। মোট শিক্ষার্থী ইউ, তাহলে নাম্বার অফ ইউ অর্থাৎ টোটাল শিক্ষার্থীর সংখ্যা কত দেওয়া আছে? আমরা একটু আগে পড়লাম, ওখানে 100 জন। আমরা নাম্বার অফ ইউ অর্থাৎ 100 জন। আর বাংলায় পাস নাম্বার অফ বি, বাংলায় পাস নাম্বার অফ বি আছে কি? নাম্বার অফ বি এর মান কত? 65 অর্থাৎ 65। ইংরেজিতে পাস কত? নাম্বার অফ ই কত আছে? না, আমাদের এখানে ভুল আছে, সরি। ইংরেজিতে শুধুমাত্র নেই, ওখানে আমাদের এখানে ইংরেজিটা নেই। এখানে ইংরেজি নেই, আমাদের এখানে 48 শিক্ষার্থী বাংলা ও ইংরেজি। তাহলে আমরা বাংলা এবং ইংরেজি আমরা উভয় বিষয় অর্থাৎ আমরা উভয় বিষয়ে পাস লিখব। এখানে ইংরেজিতে পাস লিখব না, আমরা লিখব উভয় বিষয়ে পাস। নাম্বার অফ উভয় বিষয় অর্থাৎ আমরা বাংলা ও ইংরেজি, বাংলা ইন্টারসেকশন ইংরেজি, এই দুটো মিলে উভয় বিষয় কি আছে ওখানে? 48 উভয় বিষয়ে পাস লেখা আছে কত? 48। এবং তারপরে সবশেষে লেখা আছে উভয় বিষয়ে ফেল
সরাসরি কত 15, এটাই দেওয়া আছে আমাদের, এটাই দেওয়া আছে। তাহলে অন্তত এক বিষয়ে পাশ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা তাহলে কি হবে, আমরা লিখব যদি বাংলায় পাস, এটা টোটাল শিক্ষার্থী যদি 100 হয়, বাংলায় পাস যদি 65 হয়, উভয় বিষয়ে পাস যদি 48 হয়, উভয় বিষয়ে ফেল যদি 15 হয়, তাহলে অন্তত এক বিষয়ে পাশ করেছে। তাহলে অন্তত এক বিষয়ে পাশ করেছে এমন শিক্ষার্থী, এমন শিক্ষার্থী আমরা ইউনিয়ন সেট দ্বারা প্রকাশ করব। ইউনিয়ন সেট দ্বারা প্রকাশ করতে গেলে আমরা এখানে কি লিখব, ইউনিয়নটা আগে দিয়ে ফেললাম, বি বাংলা ইউনিয়ন ইংরেজি, এটা কত, আমাদের এক বিষয়ে পাস করতে হলে আমরা কত, টোটাল শিক্ষার্থী থেকে আমরা উভয় বিষয়ে, টোটাল শিক্ষার্থী থেকে উভয় বিষয়ে ফেল, এটা বাদ দিলে আমাদের এক বিষয়ে পাস বের হয়ে যাবে। আমাদের টোটাল শিক্ষার্থী 100 থেকে আমরা, আমাদের টোটাল থেকে 100 থেকে ফেলটা কত, ফেলটা বাদ দিলে যেটা বের হয় তাহলে সেটাই হবে আমাদের এক বিষয়ে পাস শিক্ষার্থী। এটাই হচ্ছে আমাদের এক দাগের ভেনচিত্রের প্রকাশ, অর্থাৎ আমরা ভেনচিত্র, অর্থাৎ আমরা এই যে আমরা আক্ষরিক যে প্রতীক নিয়েছি, আমরা এই আক্ষরিক প্রতীক দিয়ে আমরা শুধুমাত্র উদ্দীপকের বিবরণটা আমরা এখানে লিখলাম, সবশেষে শুধুমাত্র বিবরণ, টোটাল শিক্ষার্থী, তারপরে লেখা হয়েছে বাংলা শিক্ষার্থী, বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ের পাশের শিক্ষার্থী, উভয় বিষয়ে ফেল শিক্ষার্থী। আর উভয় বিষয়ে ফেল যদি হয় 15, তাহলে উভয় বিষয়ে এক বিষয়ে পাস কোনটা হবে, এক বিষয়ে পাস হবে, এক বিষয়ে পাশের আমরা যে সাংকেতিক প্রতীক ব্যবহার করব, বাংলা এবং ইংরেজির আমরা ইউনিয়ন সেট দ্বারা প্রকাশ করে আমরা টোটাল থেকে 15 উভয় বিষয়ে ফেলটা বাদ দেব, দিলে কী বের হবে, এক বিষয়ে পাস। তাহলে আমাদের ক নম্বর প্রশ্নটির সমাধান হয়ে গেল, 85 জন। এরপরে আমরা খ নম্বর, এরপরে আছে আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। খ নম্বর প্রশ্নের জন্য আমাদের এখানে কি আছে, খ নম্বরে আছে শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয়। শুধু বাংলা ও ইংরেজিতে, আমাদের টার্গেট কি, বাংলা ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখব, শুধু বাংলা ও ইংরেজিতে পাশ করেছে শিক্ষার্থীর সংখ্যা। তাহলে আমরা কি লিখব, শুধু বাংলায় পাশ করেছে, বাংলায় পাশ, শুধু বাংলায় পাশ করেছে, শুধু বাংলায় পাশ করেছে, আমরা টোটাল বাংলা পাশ থেকে, আমরা টোটাল বাংলা পাশ থেকে আমরা উভয় বিষয়ে পাশের সংখ্যাটি বাদ দেব। উভয় বিষয়ে পাশের প্রতীকটা কি, বাংলা ইন্টারসেকশন ইংরেজি, এটা আমরা বাদ দেব। তাহলে বাংলার পাশটা কত, বাংলার পাশ হচ্ছে 65 মাইনাস এটার মান কত 48, এটা বিয়োগ করলে কত হয় 17। আমাদের একটি উত্তর হয়ে গেল। আমাদের শুধু বাংলায় পাশ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা আমাদের এই 17 জন আমাদের হয়ে গেল। এবার শুধুমাত্র ইংরেজি পাশের বিষয়টা আমরা বের করব। ইংরেজি পাশের বিষয়টা বের করতে হলে আমরা বেশ কটা ধাপ বাকি আছে, আমরা সেটার জন্য আমরা লিখব। আমরা জানি আমরা একটা সূত্র, আমাদের একটা সূত্র আগের থেকে মুখস্থ রাখতে হবে। আমরা জানি আমাদের যে সূত্রটা আছে, আমরা যে প্রতীকগুলো লিখেছি সেই সূত্র প্রতীক থেকে আমরা লিখব নাম্বার অফ বি ইউনিয়ন ই, অর্থাৎ বাংলা ও ইংরেজি উভয় বিষয়ের এটা ইউনিয়ন করলে আমাদের কি হবে, এন অফ বি এবং এন অফ ই যোগফল এবং এই দুটোর আবার ইন্টারসেকশন, অর্থাৎ আমরা লিখি এন অফ বি এটা যোগ এন অফ ই বিয়োগ এন অফ বি ইন্টারসেকশন ই, এটা হচ্ছে আমাদের সূত্র।
তাহলে আমাদের এটা এটা আমাদের কিসের মান? এটা হচ্ছে এক বিষয়ে পাশ করেছে তার মান। তাহলে আমাদের এক বিষয়ে পাশ করেছে এর মান কত বের হয়েছে একটু আগে আমাদের ক নম্বরে? এক বিষয়ে পাশ করেছে কত? 85। 85 সমান এন অফ বির মান কত? এন অফ বি অর্থাৎ বাংলায় পাশ করেছে কত? 65 প্লাস এন অফ ই। এন অফ ই এর মান নেই, কারণ আমরা শুধুমাত্র ইংরেজি বিষয়ে পাশ করার মানটা বের করতে চাচ্ছি। সেই হিসেবে আমরা এন অফ ই এর মান নেই, আমরা ইংরেজিতে পাশ করার সংখ্যাটা আমরা বের করব এখানে। মাইনাস এন অফ বি ইন্টারসেকশন ই, আমাদের এই মানটা আমাদের কত? এটা হচ্ছে উভয় বিষয়ে পাস। উভয় বিষয়ে কত আছে? বইতে আছে 48। একেবারে সোজা। শুধুমাত্র আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে। সূত্রটা মনে রাখতে হলে শুধুমাত্র এভাবে আমরা উভয় বিষয়ে আমরা ইন্টারসেকশন চিহ্নটা দেওয়ার পরে এর সূত্র হবে এন অফ বি একবার, মানে এই দুটো যোগ একবার আর এই দুটো ইন্টারসেকশন একবার, মানে যোগ তারপর বিয়োগ, ইন্টারসেকশনটা বিয়োগ করতে হবে আর এই দুটোর আলাদা আলাদাভাবে যোগ। অর্থাৎ এটাকে আমরা যদি মুখস্থ রাখতে পারি, আমাদের এটা হচ্ছে কি এক বিষয়ে পাস। এক বিষয়ে পাস আমরা ক নম্বরে আমাদের বের হয়েছে, এক বিষয়ে পাসের মার্ক হচ্ছে 85। বাংলায় পাস আমাদের বইতে দেওয়া আছে 65। ইংরেজিতে পাস, শুধুমাত্র ইংরেজি পাসটা ওখানে নেই, ইংরেজি ও বাংলা উভয় বিষয় মিলে লেখা আছে, কিন্তু ইংরেজি পাসটা আমাদের বের করতে হবে। আর এখানে উভয় বিষয়ে পাসের মার্কটা দেওয়া আছে। তাহলে আমরা ইংরেজির মানটা বের করতে হলে আমরা কি করব? 85 এখানে রাখি, 65 থেকে 48 যদি বিয়োগ করি, আগে এন অফ ই দেই, এন অফ ই যোগ 8 আর কত? 8 আর 7 15, 5 17, বা আমরা এগুলো সব এপাশে নিয়ে আসবো। এন অফ ই পুরো এন অফ ই প্লাস এটা সবগুলো এপাশে নিয়ে আসলে আমাদের কোনো চিহ্ন পরিবর্তন করা লাগে না, এবং সব এপাশে নিয়ে গেলে কোনো চিহ্ন পরিবর্তন করা লাগে না। এরপর আমরা কি লিখব? এন অফ ই এর মান কত? 85 বিয়োগ 17। অতএব এন অফ ই এর মান 7 8 হাতে 1, এখানে কত হয়? 68। তাহলে আমাদের ইংরেজিতে পাশ করেছে আমাদের কি বের হলো? ইংরেজিতে পাশ করেছে, ইংরেজিতে পাশ করেছে 68 জন। ইংরেজিতে পাশ করেছে কতজন? 68 জন। ইংরেজিতে যদি পাশ করে 68 জন, আগে আমাদের দুটো মিলে পাশ ছিল, এবার 68 জন ইংরেজিতে পাশ। তাহলে শুধুমাত্র ইংরেজিতে পাশ, শুধু ইংরেজিতে পাশ করেছে আমাদের এই 68 থেকে উভয় বিষয়ে যে পাসটা আছে আমাদের বইতে কত? 48। এটা বাদ দেব, তাহলে বাদ দিলে কত হয়? এটা হয় 8 8 মিলে গেল 0 2, এই 20 জন। তাহলে শুধুমাত্র ইংরেজিতে পাস। তাহলে আমাদের দুইটা উত্তর বের হয়ে গেছে। একটা উত্তর হচ্ছে শুধু বাংলায় পাস করেছে কত? 17 জন, আর শুধু ইংরেজিতে পাস করেছে 20 জন। তাহলে আমাদের উত্তর হয়ে গেল উত্তর শুধু বাংলায় 17 জন, এবং শুধু ইংরেজিতে কত? 20 জন। এটাই এর উত্তর। এরপর আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। গ নম্বর প্রশ্নটি কি? আমরা গ নম্বর প্রশ্নটি আবার দেখব। উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়কসমূহের সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করতে হবে। উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ের ফেল। তাহলে আমাদের উভয় বিষয়ের পাস কত? আমাদের এখানে দেওয়া আছে কত? 48। উভয় বিষয়ের পাস কত? 48, এবং উভয় বিষয়ের ফেল কত? 15। তাহলে আমরা শুধুমাত্র এই দুটোর আমরা মৌলিক গুণনীয়ক বের করব। আমাদের এখানে সাধারণ গুণনীয়ক বের করব না, আমরা কি বের করব? মৌলিক গুণনীয়ক। 48-এর মৌলিক গুণনীয়ক, এই 48-এর মৌলিক গুণনীয়ক এবং 15-এর মৌলিক গুণনীয়ক। তাহলে আমরা আগে এই দুটো ধরে নিই।
গ নম্বর প্রশ্ন, উভয় বিষয়ে পাস কত? 48। উভয় বিষয়ে ফেল কত? 15। এই দুটোকে আমাদের মৌলিক গুণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি লিখব? 48 এর মৌলিক গুণনীয়ক সেট, গুণনীয়ক সেট, এই মৌলিক গুণনীয়ক সেটকে আমরা এ ধরব। এ ধরে এর মান কত হবে? 48 মৌলিক গুণনীয়ক। আমরা 48 মৌলিক গুণনীয়ক, 48 গুণনীয়ক আগে বের করি। 48 সমান কি লেখা যায়? 1 গুণ কত? 48, 2 দিয়ে 2 গুণ 24, 3 16 48, 3 গুণ 16, 4 4 4 1 4 4 বারো 48, 5 যাবে না, 6 যাবে, 6 গুণ 8, 6 48। তাহলে আমাদের এগুলো টোটাল গুণনীয়ক 1 2 3 4 6 8 12 16 24 48। এর ভিতরে মৌলিক কোনটি? আমাদের অনেকগুলো গুণনীয়ক বের হয়েছে 48 ভিতরে। 1 2 3 4 6 8 12 16 24 48। এর ভিতরে আমাদের মৌলিক গুণনীয়ক, মৌলিক বলতে আমরা যার ভিতরে অন্য কোনো নামতা বা যাকে কোনো বিশ্লেষণ করা যাবে না, ভাঙা যাবে না। তাহলে আমাদের সেই হিসেবে আমাদের 48 গুণনীয়ক কোনটি বের হয়? মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 এবং 3। তাহলে এর মান কত হবে? 2 এবং 3। 48 মৌলিক গুণনীয়ক সেট আমরা বের করলাম 2 এবং 3। এরপরে আমরা 15 এর মৌলিক গুণনীয়ক সেট, এটা যদি আমরা বি ধরি তাহলে 15কেও আমরা ভাঙবো। আমরা 15কে এখানে ভেঙে রাখি একটু। 15 সমান কি লেখা যায়? 15 সমান 1 গুণ 15, 2 যায় না 15-এর ভিতরে, 3 যায়, 3 গুণ 15, 3 গুণ 5, 3 গুণ 5, 3 5 15। তাহলে আমাদের এখানে কি কি বের হয়? মৌলিক গুণনীয়ক আর টোটাল গুণনীয়ক হচ্ছে 1 3 5 15। তাহলে এর ভিতরে আমরা 3 এবং 5 দুটি সংখ্যা, এই সংখ্যা দুটি একমাত্র মৌলিক গুণনীয়ক, অর্থাৎ এর ভিতরে আর কোনো নামতা যাবে না। তাহলে বি এর মান হবে 3 এবং 5। এই যে এ এবং বি বের হয়েছে, আমাদের অঙ্কে বলা হয়েছে যে এই মৌলিক গুণনীয়ক যে দুটো বের হয়েছে এই দুটোর সংযোগ সেট বের করতে হবে। তাহলে আমরা কি করব? এদের সংযোগ সেট আমরা কি করব? অর্থাৎ এ সংযোগ বি, অর্থাৎ এর মান কত? এর মান এখানে বের হয়েছে কত? 2 3 সংযোগ বি এর মান কত বের হয়েছে? 3 5। তাহলে এ এবং বি মানে এই দুটোর সংযোগ সেট করলে আমরা কমন আনকমন সকল উপাদান নেব। 2 3 নেব, প্রথমে 2 নেব, তারপরে 3 নেব, দুপাশের দুটো 3 থেকে একটা 3, দুপাশের দুটো 3 থেকে একটা 3 এবং এই 5ও নেব। তাহলে আমাদের সংযোগ সেট করলে কি বের হয়েছে? 2 3 5। আমাদের টোটাল উত্তর হলো গ নাম্বারের উত্তর কত হলো? 2 3 5। এটা হচ্ছে আমাদের উত্তর। অনেক অনেক ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের এই অঙ্কগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন রইল। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। এবং আমরা পর্যায়ক্রমে এই আজকে 18তম পর্বের মাধ্যমে আমাদের 2.1 সেট ফাংশনের এই চ্যাপ্টারটি পুরোটাই ক্লোজ করা হলো। এবং আমরা পরবর্তী ক্লাসে আমরা 2.2 এর অঙ্কগুলো পর্যায়ক্রমে ছাড়া হবে। তোমরা এর থেকে যদি সামান্যতম উপকার পেয়ে থাকো তাহলে আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাইকে আরও মানুষের দেখার জন্য, এবং তোমরা পরবর্তীতে ভালো ভালো ভিডিও এবং ভালো ভালো অঙ্ক পেতে অনেক কাজে লাগবে, এবং সেই আহ্বান রেখে আজকের 18তম পর্ব এখানে শেষ করছি।